কালকে যদি সবার সুযোগ থাকে কালকে আবার জয়েন। আচ্ছা বেশি দেখাইলে পরে আচ্ছা, সো আমাদের ইলাস্ট্রেটরে আজকে যেটা শিখবো, গতদিন কি পর্যন্ত শিখছিলাম যেন মনে আছে কিছু? গতদিন ইয়ারটল গুলো দেখাচ্ছিল কি ও পাথফাইন্ডারটা আর আজকে যেটা দেখাবো সেটা আসলে বেসিক্যালি আমরা টাইপ এরিয়া টুল গ্রেডিয়েন্ট টুল দেখাই। গ্রেডিয়েন্ট হচ্ছে, ধরেন আমরা ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, এই যে এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো এটা এখান থেকে প্লাস হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ম্যানেজ করবো কিভাবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে উপরে যাব, উপর থেকে এই কর্নারে উইন্ডো থেকে আমরা ক্লিক করব হচ্ছে এখানে লেখা আছে আমাদের গ্রেডিয়েন্ট, দেখেন এই যে গ্রেডিয়েন্ট যখন ওপেন করবো দেখেন আমার গ্রেডিয়েন্ট এখানে কালার আসছে, অর্থাৎ এখান থেকে নেওয়া যায়। দেখুন আমি ধরেন হচ্ছে কোন একটা জিনিসের মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে যাচ্ছি, এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিব। তো এটা ওপেন করার পরে আমি যেহেতু উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আছে, আমি এখানে আসলাম, আসার পরে দেখেন জাস্ট এখানে একটা ক্লিক করবো, দেখেন আমাকে গ্রেডিয়েন্টের দুইটা মাথা চলে আসছে, ওই যে ফটোশপের মতো। এবার জাস্ট যে মাথাটার কালার চেঞ্জ করবো ক্লিক করলাম, এখানে আই বাটন দিয়ে আমি চাইলে কালার নিতে পারবো, অথবা এখান থেকেও কালার নিতে পারবো। দেখছেন একটা মাথা নিলাম, অথবা আমরা এই গ্রেডিয়েন্ট আই বাটন দিয়ে যে কোনো কালার নিতে পারবো। এই যে ধরেন আমি এখান থেকে যে আই বাটনে ক্লিক করলে ডাবল ক্লিক করেন, দেখেন এখানে কালার। অপর পাশে কোন কালার দিবেন, ডাবল ক্লিক করেন। এটা এখান থেকে কালার দিয়ে যে গ্রেডিয়েন্ট আছে এখানে যখন ডাবল ক্লিক করবো দেখেন এই পাশে একটা অপশন আসবে, এটা দিয়ে আমরা চাইলে কালারের কত পার্সেন্ট কালার দিব সেটা দেখতে পাবো। আচ্ছা, আবার চাইলে আমি যদি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে চাই, কোন দিক থেকে কোন দিক হবে সেটাও আমরা দিতে পারছি। দেখছেন? আচ্ছা, আপনার সাউন্ড আসতেছে মেবি কাছ থেকে, আমার এখান থেকে দেখেন এইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারতেছি। আচ্ছা, আমি কথা বললে আপনার এখান থেকে রিপ্লাই আসতেছে, এটা একটু আমি রিপ্লাই পাচ্ছি। ঠিক আছে সামিল ভাই? আচ্ছা আচ্ছা এটা অফ করেন, মানে মেবি এই যে এখন আসতেছে, স্পিকারটা অন রাখেন, অফ রাখেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো এইভাবে হচ্ছে আমরা চাইলে এখানে ধরে আমরা গ্রেডিয়েন্টের দিকটা চেঞ্জ করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি এই যে এরকম। ঠিক আছে, তো এখানে গ্রেডিয়েন্টটা নিলাম কিভাবে, একই কথা, একদম সিম্পল। সেটা হচ্ছে আমরা যে কোনো জিনিস যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, সেটা জাস্ট হচ্ছে এটাকে ধরেন হচ্ছে যে কোনো একটা দিব, এটাকে জাস্ট ক্লিক করলে এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট অপশন আছে, এটা ওপেন করলাম, জাস্ট এই মাথাটার মধ্যে ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করি, যে কোনো আই বাটনে ক্লিক করে নিতে পারি, অথবা এখানে যদি ডাবল ক্লিক করি কালার আসবে, কালার থেকে আমি কালার নিতে পারতেছি। অপর পাশে আছে এটাকে ডাবল ক্লিক করি, এটা আসবে। ঠিক আছে, তো আমি চাইলে কতটুকু পার্সেন্ট লাল থাকবে, কতটুকু পার্সেন্ট হলুদ থাকবে, এটা নির্ধারণ করতে পারি। চাইলে এই যে এখানে যদি এবার দেখেন এখানে কোনো স্কেলটা আসে নাই, আমি চাই হচ্ছে এখানে ডাবল ক্লিক করেন গ্রেডিয়েন্টের উপরে, দেখেন স্কেলটা চলে আসছে। এবার ধরেন হচ্ছে আমি যদি এখানে এই যে এখান থেকে দেখেন উল্টা দিকে, কোনো যদি উল্টা দিকে যাচ্ছেন উল্টা দিকে হবে, এই যে এটা হচ্ছে রিভার্স, তো আপনি যাচ্ছেন এই পাশে হোক এই পাশে হবে, আপনি যাচ্ছেন এই পাশে হোক এই পাশে হবে, বুঝছেন? তো এটুকু যদি হয় তাহলে আমরা এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের, আমরা ফটোশপের মতোই এখানে যেটা ছিল, এটা হচ্ছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে সার্কেল, আমি চাইলে এটা গ্রেডিয়েন্টটা একদম গোলের মধ্যে দিতে পারি, আমি চাইলে এটা এভাবে দিতে পারি। সো এটা পুরোটাই আপনাদের উপর। তাহলে যে কোনো একটা গ্রেডিয়েন্ট নেওয়া বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, চাইলে আপনারা বিভিন্ন গ্রেডিয়েন্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন। যেমন আমি যদি একটা এখানে যাই, যদি লিখি গ্রেডিয়েন্ট ডাউনলোড ফর ফটোশপ ফর ইলাস্ট্রেটর, অথবা আপনি ইলাস্ট্রেটর কিছু গ্রেডিয়েন্ট নামাইতে যাচ্ছেন,
যে এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, আপনার যে গ্রেডিয়েন্ট দরকার সেই গ্রেডিয়েন্ট আপনি নিতে পারেন। সেটা জাস্ট ক্লিক করলে গ্রেডিয়েন্ট হবে। ধরেন এই যে আপনার এই স্বর্ণের মতো গ্রেডিয়েন্ট দরকার, গোল্ড, তো গোল্ড আপনি জাস্ট নেবেন, গ্রেডিয়েন্ট পড়ে যাবে। এরকম চাচ্ছেন এরকম পড়ে যাবে, কালারগুলো আর কি। ঠিক আছে, বাই ডিফল্ট করা আছে, আপনি জাস্ট ডাউনলোড করবেন আর আই বাটন দিয়ে জাস্ট বসাই দিবেন। কথা কি বুঝছেন, নাকি দেখাইতে হবে ডাউনলোড করে? না না, এটা আইডি দিয়ে নিলে হবে না? হ্যাঁ, আইডি ওপর দিয়ে নিলে হবে। একদম ইয়ে কালারটা আসবে কিনা, মানে একদম, হ্যাঁ, জাস্ট এখানে এই যে এখানে আসবেন, আসার পরে আইডি ওপর দিয়ে জাস্ট ক্লিক করলে অ্যাকুরেটটা পড়ে যাবে। আচ্ছা, অনেক সময় আবার মাঝখান দিয়ে একটু খাস খাস থাকে, কাজ মানে থাকলে এই যে তখন আপনার এখানে এই যে ডাবল, এখানে গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করে আপনাকে এটা ঠিক করতে হবে কতটুকু পার্সেন্ট নেবেন। ওটা দিলেন, এটা দেওয়ার পরে এখানে আপনার গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনার এই যে স্কেলটা আনতে হবে না? বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার তো এটা পুরোটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টে কাজ করতে হবে আপনার। সে যেটা দিয়েছে তার যে বক্সটা, ছোট্ট একটা বক্সের আন্ডারে, বাট আপনি ধরেন দিলেন বক্সটা বড়, তাহলে কি এই হিসাবে গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে না? বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে ধরেন শেয়ার ধরেন তারটার মতো ধরেন এইভাবে আছে, কারণ বাট আপনার বক্সটা শুরু, তাহলে আপনার মতো আপনার সাজাইতে হবে না, কতটুকু নিতে হবে। আচ্ছা, তো এই গ্রেডিয়েন্টটা দেখবেন। তারপরে আছে আমাদের এখানে একটা টুল, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, তো শেপ বিল্ডার টুলের কাজ কি দেখেন, এটা হচ্ছে অনেকগুলো শেপকে একত্রে করার ক্ষেত্রে কাজে হয়, অর্থাৎ এটা শেপ বিল্ড করে। যেমন আমি ধরেন আপনার কাছে এরকম একটা আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, ধরুন অনেকগুলা মান আছে, যেখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে রাখি আমি। কেন পড়তেছে? আচ্ছা, দেখেন অনেকগুলো শেপ এখানে আছে না, আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমার শেপ বিল্ডার টুলে ক্লিক করেন, করার পরে দেখেন আমি যেটার উপরে নিচে প্লাস চিহ্ন আসতেছে না, প্রত্যেকটা আলাদা আলাদা আছে, দেখেন প্রত্যেকটা আলাদা 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 হিসাব করতেছে সে। আমি যেটাকে চাই একসাথে হোক, আমি চাই সে 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 মিলে একটা শেপ হোক, দেখেন একটা হয়ে গেছে, দেখছেন? এগুলো কি আনগ্রুপ হয়ে গেছে? আনগ্রুপ না, সবগুলো হচ্ছে আনগ্রুপও হয় নাই, যে আমি যদি এটা সারা ক্লিক করে দেখেন এগুলো এটার মতোই আছে, বাট আমি যেটা শেপ বিল্ডারে ক্লিক করছি সে একটা শেপ হয়ে গেছে, দেখছেন? সে তার মতো আছে, বাকিগুলো কিন্তু তার মতোই আছে, দেখছেন? বুঝছেন? তো আমি শেপ বিল্ডার দিয়ে অনেকগুলো শেপকে একত্রে একটা শেপ বিল্ডার, ধরেন হচ্ছে এই যে শেপ বিল্ডার ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে এইভাবে আসতেছে, আমি ধরেন সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি চাচ্ছি যে এই যে সে এবং সে মিলে হোক একটা একটা গ্রুপ, দেখেন একটা হয়ে গেছে, দেখছেন? আমি চাইলে দেখেন, এবার দেখেন সে আর সে মিলে কিন্তু এই যে সে যেটা একসাথে পড়ছে, ধরুন তাকে দুজনকে একসাথে করে নিব, দুটো সিলেক্ট করলাম, করার পরে দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে এই যে দুটাকে একত্র করে নিলাম, দেখেন এবার এই দুইজন মিলে একটা শেপ হয়ে গেছে, দেখছেন? এবার তাকে যদি কালার দিই, কালার দিচ্ছি, দেখছেন? তো শেপ বিল্ডারটা এইভাবে কাজ করে। ধরেন হচ্ছে আপনার একটা লোগো দরকার, ধরুন আপনাদের এখানে বলছিলাম যে আপনাদের এখানে একটা টুলস আছে রেক্টাঙ্গুলার গ্রিড টুল, ধরেন অনেকগুলো গ্রিড, জাস্ট একটা গ্রিড, তাই না? অনেকগুলো লাইন দেওয়া, ধরেন আপনি সবটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনি আপনার কাছে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে আপনি ধরেন হচ্ছে এমন একটা লোগো দরকার যেখানে শুধু অ্যাশ থাকবে, অ্যাশটাকে সুন্দর করে আপনি ডিজাইন করলেন এইরকম, এরকম, দেখেন এই যে এটা আলাদা হয়ে গেছে না, এই জায়গাটা আলাদা। আপনি চাইলে এই যে শেপ বিল্ডার টুলে যেটা করলেন, শেপ বিল্ডার টুলে যেটা করলেন এটাকে একটা কালার দিতে পারেন। ধরেন এই যে এটা আছে, ধরেন এটাকে উপর একটা কালার নিয়ে নেন, কালো, সরি, এই যে ধরেন এভাবে নিলেন, এভাবে নিলেন, এভাবে নিলেন, এই যে এটার উপরে যদি এখন কালার দেন, এই যে একটা কালার দিয়ে দেন, এই যে
তো এটা হচ্ছে আলাদা হয়ে গেছে বাকিগুলো। তো বাকিগুলো যদি কাটতে চান তাহলে কি করবেন, কিভাবে কাটতে হয় বলেন তো? আমরা অলটার যদি চাপ দিয়ে ধরি, অলটার চাপ দিয়ে ধরে যদি আমি এভাবে ডিলিট করে দেখেন, এটা ডিলিট হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে, বুঝছেন? অলটার চাপ দিয়ে টান দিলে ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি এটা কালার দিই, এটার কালার দেখছেন? এই অনেকগুলো রেক্টাঙ্গল ছিল না, আমি সবগুলোকে শেপ বিল্ডার টুল দিয়ে একত্র করে ফেলছি, বুঝছেন? Hello? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন কোনো কিছু কাটতে হবে, এটার জন্য কি করছি বুঝছেন তো? হ্যাঁ, অল্টার দিয়ে টান দিলে হবে। এই ধরেন অনেকগুলো শেপ আছে, আমি যাচ্ছি অনেকগুলো যেটার সাথে মিলানো সেটা মিলাবো। তাহলে দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে ধরলাম সবগুলোকে, আগে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন আমি যাচ্ছি শুধু সে সে মিলুক, বাকিরা না মিলুক, দেখেন বাকিরা আলাদা আছে। আমি হচ্ছে সে সে মিলুক আলাদা আছে। আমি চাচ্ছি এখান থেকে এই সে ডিলিট হয়ে যাক, তাহলে অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করলে এই যে তার দুজন ডিলিট, দেখছেন? বুঝছেন? আমি যাচ্ছি সে ডিলিট হয়ে যাক, তার মানে কি এই অল্টার টিপ দিয়েছি, ক্লিক, এই যে delete। এটুকু বুঝতে ক্লিয়ার আছে? সমস্যা আছে? না না, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। এটা হচ্ছে ধরেন আপনার কাছে অনেকগুলো বক্স আছে, টুলস আছে, বক্স, এরকম বক্স আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, অনেকগুলো আছে। এ নিয়ে তো কোনো সমস্যা নেই, এখানে অনেকগুলো বক্স আছে, তাই না? বাট এখানে আমি যদি প্রত্যেকটা কালার দিতে চাই, কি প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করতে হইতেছে না? সিলেক্ট করে করে কালার দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। লাইভ পেইন্ট ব্যাকেটের কাজ কি? ধরুন সবগুলোকে সিলেক্ট করলেন, লাইভ পেইন্ট ব্যাকেটে গেলেন, গেলে দেখেন প্রত্যেকটা উপরে গেলে কালার নেওয়ার জায়গা দিচ্ছে। ধরুন আমি এভাবে দিলাম, এই যে দেখেন, যে উপরে যাই দেখেন, এই দেখেন আমি এই পুরোটা সিলেকশন আছে, আমি আবার জাস্ট কন্ট্রোলে ক্লিক করে যেটার উপর কালার দিতে যাচ্ছি, দেখেন এই যে ধরুন এখানে কালার দিতে যাচ্ছি, এখানে একটা ক্লিক করেন, দেখেন এটার উপর একটা ক্লিক করেন, চলে আসবে কালারটা কোনটা আসতেছে। এই দেখেন আমাদের এখানে যে সোয়াচ আছে, এখানে দেখা যাচ্ছে কোন কালারটা আসতেছে। এটা দেখেন আমার এখানে সবার উপরে এখানে হলুদ আছে না, এই হলুদটা এখানে পড়তেছে। আমি চাইলে দেখেন আমি কিবোর্ডের এরো চিহ্নতে ক্লিক করি, দেখেন আমার আমার কালার চেঞ্জ হতে রয়েছে। ধরেন এই যে এখানে আসলে এই যে কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন এই যে কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দেখেন আমি যেটাতে ক্লিক করি, যে কালারটা ক্লিক করি, এটা কেন পড়তেছে। অর্থাৎ আমি জাস্ট আমি কিন্তু আলাদা আলাদা সিলেকশন করতে হচ্ছে না, জাস্ট আমি যেটার উপরে নিচ্ছি এই কালারটা পড়ে যাচ্ছে। সুবিধাটা বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে যেটার উপর রাখবো ওটাই হয়ে যাবে, ওইটারই ক্লিক উপরে করলে। কালার পড়বে, আলাদা আলাদা ভাগ করে। বাট এমনিতে হয়তো কি আলাদা আলাদা আনগ্রুপ করতে হইতো, যেহেতু এটা একটা পুরোটা একটা শেপ ছিল। এটাকে দেখেন এইগুলা যদি করতে হতো তাহলে কি করতে হবে, আমার ডিভাইড করতে হতো না পাথফাইন্ডার দিয়ে। বাট এখানে কি ডিভাইডের দরকার পড়ছে? না না। এটাও কি ক্লিয়ার হয়েছে মাথায় যে আসলে এই যে আমরা যে ইয়াটা করছি, ক্রোম ব্রাউজারটা, ওইটাতে এইভাবে করলে পারতাম। এভাবে করলে পারতেন? এই যে এটা ধীরে ধীরে শিখতেছেন এক একটা জিনিস, বুঝলেন না? বুঝছেন? আবার জাস্ট আমি কি করলাম, জাস্ট এরো চিহ্ন দিয়ে দিয়ে কালার বসিয়ে দিয়েছি, বুঝছেন? শেষ। বাট প্রত্যেকটা একটা গ্রুপ আকারে আছে। বা যদি আমি এটাকে আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জে জি, তাহলে দেখেন এই যে আনগ্রুপিত আছে। আচ্ছা, সবগুলো যেহেতু পাথফাইন্ডার একসাথে বসাই দিয়েছি, তো এই জিনিসটা আসছে। সো কথা কি বুঝছেন? কেউ কালার দিতে হবে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। হুম। এই যে আলাদা আলাদা, দেখছেন? আচ্ছা, লাইভ পেন ব্যাকেট নিয়ে, তারপর গ্রেডিয়েন্ট নিয়ে, আর হচ্ছে আপনার এই শেপ টুল নিয়ে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তারপর যদি না থাকে তাহলে তো এটা খুব ভালো জিনিস। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে আরেকটা টুলস দেখবো, সেটা হচ্ছে আপনার হচ্ছে আচ্ছা, আমরা তো এটা দেখছি।
এটা দেখছি আমরা, কেন দেখছি? আচ্ছা, সেটা হচ্ছে আমরা আজকে যেটা দেখবো, সেটা এখন যে দেখবো সেটা হচ্ছে উইড টুল। উইড টুল বলতে ধরেন হচ্ছে কোনো একটা শেপ ইওর যদি নেই, লাইন যদি নেই, এটা তো উইড মানে কি? উইড মানে কি এর প্রস্থটা না? হ্যাঁ হ্যাঁ বুঝতে। তো ধরেন আমি এটা যদি একটা ইয়ে দিই, ধরেন এটা একটা শেপ দিলাম, এটা যদি দেখি, এটার হচ্ছে আমার এখানে এখানে আমার যে উইড টুলটা মানে কি? উইড টুলে যখন আমি ক্লিক করবো, দেখেন আমি যেখানে চাইলে আমি এটার প্রস্থ বাড়াইতে পারতেছি, টান দিয়ে ধরে, দেখছেন? উইড বাড়াইতে পারতেছি, পারতেছে না? পারতেছে, আমি চাইলে এখানে বাড়াইতে পারবো। এটা ইউজ করে অনেক ধরনের ডিজাইন, অনেক ডিজাইন করা যাবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, লোগোটাও করা যাবে এটাতে। এটা হচ্ছে উইড উইড টুল দিয়ে আমরা কি করতেছি, কোনো একটা উইড বাড়াইতে পারতেছি। উইড তো বুঝছেন নাকি? মানে শুধু প্রস্তের দিক দিয়ে পারবে। প্রস্থ বাড়াবো যে কোনো ভাবে, আমি যে যে জায়গায় ধরবো সেই জায়গায় দেখেন একটা বিভিন্ন ডিজাইন চলে আসবে। আচ্ছা, তারপর এখানে আছে র্যাপ টুল। এর কাজ কি? ধরেন এরকম একটা সার্কেল, এটা যদি আমি ক্লিক করি উইদের উপরে, দেখেন এই যে আমার যে লাইনটা, এটাকে দেখেন এবড়ো থেবড়ো করার কাজে ব্যবহার হচ্ছে। অনেক সময় লাগে না যে এবড়ো থেবড়ো করবে? এই যে দেখছেন, দেখছেন হ্যাঁ হ্যাঁ জাস্ট লাইনটাকে এবড়ো থেবড়ো করাতে ব্যবহার হয়। তারপরে যে দেখি আমাদের এখানে টুলস এর একটা টুইঙ্কেল টুল। এটা টুল আছে, এটা যদি আমি যেখানে ক্লিক করবো, দেখেন এটা সেই সাপেক্ষে এটাকে ঘুরতেছে, দেখছেন? বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটা লাগতে পারে না, জাস্ট একটা ক্লিক করে নিয়ে যাবে, বুঝছেন? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে এক একটা পয়েন্ট হিসেবে তৈরি হচ্ছে। পরবর্তীতে এগুলো চাইলে আপনি চাইলে ধরে ধরে এডিট করতে পারেন, এই যে। তো এটা হচ্ছে জাস্ট বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগে, আর কিচ্ছুই না। তারপরে এখানে আছে আপনাদের পাকেল টুল। পাকেল টুলের কাজ হচ্ছে, দেখেন হ্যাঁ, একসাথে এটা হচ্ছে একটা কর্নার তৈরি করে দেওয়া, একটা কর্নার বের করে রাখে, দেখছেন? ডিজাইনের ক্ষেত্রে আর কি, প্রত্যেকটা বিন্দুগুলো কর্নার তৈরি করে, এই যে, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে আছে আপনার বোর্ড টুল। বোর্ড টুল হচ্ছে এটাকে জাস্ট যেভাবে যেখানে ক্লিক করবো, দেখেন সেই সাপেক্ষে এটা একটা সার্কেল নিচে, দেখছেন? এই যে ক্লিক করে ধরে রাখলে বাঁকা হচ্ছে, দেখছেন? সেই সার্কেল, সেই ইয়েটা হিসাবে সাপেক্ষে, দেখছেন? এই যে দেখেন সার্কেলের সাপেক্ষে বড় হচ্ছে না? আমি যদি এটাকে বড় করি, বড় করে, দেখেন এই হিসাবে এটা বড় হয়। এটা সমস্যা আছে? না, ওটা তো সহজেই। আচ্ছা, ডিজাইনের ক্ষেত্রে যখন আপনার যদি কোনো লোগোতে দরকার পড়ে ইউজ করবেন, না করলে করবেন না। আচ্ছা, তারপরে এখানে আছে স্ক্রাব টুল। এটা হচ্ছে কাজ কি? ধরেন হচ্ছে একদম ইয়ে করে ফেলা, অনেকগুলো পাতের সৃষ্টি করা, অনেকগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের সৃষ্টি করা। ধরেন একটা মানুষের চুল নাই, অনেকগুলো মানে ইলাস্ট্রেটরে একটা কার্টুনের চুল আঁকবেন, তখন কি এরকম জিজি জিজি করে যদি অনেকগুলো টান দেন, দেখেন অনেকগুলো হচ্ছে না? এটি হচ্ছে না? একটা লাইন কতগুলো বিন্দু তৈরি করতেছে। তো এটাই আসলে এখানে কাজ। এবার ভাই যে মানুষের কার্টুন যে আঁকে ওগুলো কবে শিখি? বুঝি নাই। মানে মানুষের কার্টুন যে আঁকে, পোর্ট্রেট কার্টুন গুলো মানুষের কার্টুন গুলো, এগুলো তো এই যে এগুলো সব শেখার পরে আপনাকে তো প্রজেক্ট যখন দিব তখন বুঝে যাবেন, বুঝেন নাই? এখন তো প্রজেক্ট দেয়নি আমরা এখনো। So, আগে তো টুলস গুলো শিখলে কি পরবর্তীতে কাজগুলো করতে কি কঠিন লাগে? না, টুলস শিখতে হবে আগে। অবশেষে আমাদের শারমিন আপু আসছে, সুমাইয়া আপু। আচ্ছা, তারপরে এখানে আরো টুলস আছে, আরো দুইটা টুলস আছে, এটাও দেখাই দেই। সেটা যদি দেখি, দেখেন এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে
ক্রিস্টালাইজ টুল, এটা সেম দেখেন, এটা জাস্ট কোনাকুনি বরফের মতো কোনাকুনি তৈরি করে দেয় কোন একটা শেপকে, বুঝছেন? মানে সবগুলো একই টাইপের মোটামুটি, একই কর্নার টাইপের, তৈরি আমি হয়। টুলস গুলো দেখাচ্ছি এটাই। বুঝতেছেন? পরে জাস্ট একবার নিজেরা ট্রাই করলে হবে। এটা হচ্ছে উইঙ্কেল টুল। উইঙ্কেল টুল আছে, ধরুন আছে এই যে একটু একটু করে বাঁকা করে দিচ্ছে একটা শেপকে, এই উইঙ্কেল করে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, সিজির মতো অনেকটা। হ্যাঁ, ইসিজির মতো। তো এটা হচ্ছে আমরা এই উইথ টুলগুলো দেখবেন। তো আজকে আরেকটা লাস্ট এটা দেখাবো, সেটা হচ্ছে আপনাদের এই স্ট্রোক নিয়ে। আমরা স্ট্রোক তো জানি, স্ট্রোক কি, চারপাশে একটা জিনিস একটা, তাই না? স্ট্রোক তো জানি কি, তো স্ট্রোকটা জানি, বাট আমরা স্ট্রোকের আরো অ্যাডভান্স ব্যবহার করার জন্য আমরা স্ট্রোকটা দেখবো এখন। সেটা হচ্ছে ধরুন আমরা একটা লাইনকে, এটা স্ট্রোক আমরা জানি, এটা একটা লাইন, এটাকে স্ট্রোক, লাইনের চারপাশে একটা স্ট্রোক আছে, এটাকে আমরা চাইলে লাইন মানে কি একটা স্ট্রোক না, এই যে একটা লাইন। তো এটাকে আমরা আরো বিস্তারিত এডিট করতে পারি কিভাবে, একটা স্ট্রোকের অনেকগুলো আনতে পারি। সেটা হচ্ছে উইন্ডো থেকে এখানে একটা অপশন আছে স্ট্রোক, স্ট্রোকে যখন ক্লিক করব দেখেন আমার এখানে চলে আসছে। তো এই অবস্থায় যদি দেখি, তাহলে শো অপশন দিই, দেখেন স্ট্রোকের এখান থেকে স্ট্রোকের সাইজ আমি বাড়াতে কমাতে পারতেছি। তারপর দেখেন এখানে অনেক অপশন আছে। স্ট্রোকের মাথাটা, দুইটা মাথা, যে মাথাগুলা কি হবে, ক্যাপ টাইপের হবে, নাকি হচ্ছে এইভাবে হবে, নাকি এইভাবে হবে, নাকি হচ্ছে একদম এই বিন্দুতে সে কাটবে, এই যে দেখেন এই বিন্দুতে কাটবে, নাকি একটু বড় হয়ে গোল হবে, নাকি এইভাবে, সেটা নির্ধারণ করতে পারি, বুঝছেন? হ্যাঁ তারপরে যদি হ্যাঁ, আমি একটা, হ্যাঁ, যদি আমি একটা ধরেন হচ্ছে কোনো একটা সার্কেল নিই, এরকম নেই, এই সার্কেলটার স্ট্রোকটা একটু কমাই দিই, ধরেন এই স্ট্রোকটার মাথা কর্নার গুলো কিরকম হবে, এই যে গোল হবে, নাকি হচ্ছে এরকম হবে, নাকি এরকম হবে, দেখছেন? বুঝছেন এবার? এগুলা দিতে পারি। তারপর এই যে স্ট্রোকটা দেখেন, স্ট্রোকটা যে লাইনে নিয়েছি এটার চারপাশে দেখেন এইভাবে দিয়েছি, হচ্ছে এটা দুই পাশে মিডল বরাবর হয়েছে স্ট্রোকটা। আমি যে চাই শুধুমাত্র বাইরের দিকে হোক, দেখেন আমি চাই শুধু ভিতর থেকে বাইরে হোক, এটা, বুঝছেন? নিতে পারতেছি। তারপরে ধরেন আমি এই স্ট্রোকটা নিয়ে কাজ করি, ধরেন এখানে নিচে আছে, দেখেন আমি যদি ড্যাশ লাইনের উপর অ্যাক্টিভ করে দিই, তাহলে দেখেন আমরা অনেক সময় দেখি না ড্যাশ থাকে, ড্যাশ 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 থাকে, ড্যাশ লাইন দেখেন অ্যাক্টিভ করে দিলাম। আমি চাইলে এই যে এখানে ড্যাশের সংখ্যা কমাইতে পারি, বাড়াইতে পারি, এই যে দূরত্ব বাড়াইতে পারি, আমি চাইলে দুইটার গ্যাপ বাড়াইতে পারি, কতটুকু থাকবে, আমি চাইলে ড্যাশ গ্যাপ এগুলো বাড়াইতে পারি, মাঝখানে। ড্যাশগুলো রাউন্ড করবো কিভাবে? ড্যাশগুলো বুঝলেন নাই? হ্যালো, আচ্ছা দেখেন এটুকু বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যদি এখানে চাইলে ড্যাশ বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি আমার ইচ্ছা মতো। আবার কি এলো? আচ্ছা, তো এখান থেকে চাইলে এডিট করতে পারি। তাছাড়া আবার আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে এখানে যখন আমরা যাব উইন্ডো থেকে স্ট্রোকে, দেখেন নিচে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে এখানে এই দেখেন, এই যে প্রোফাইল, প্রোফাইল এটা কি টাইপের হবে, দেখেন দুইটা মাথা কি এরকম চোখা হবে, কন্ট্রাস্ট তুলে দিয়ে দেখেন দুইটা মাথা কি চোখা হবে, নাকি একটা মাথা এরকম হবে, নাকি স্ট্রোকটা এরকম হবে, নাকি এরকম হবে একটা মাথা কর্নার, নাকি এরকম হবে, নাকি এরকম হবে, বুঝতে পারছেন? সবই পারতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছেন আবার? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। তারপরে ধরেন আপনার এরকম একটা সার্কেল আছে, এখানে ধরেন হচ্ছে চাচ্ছেন এটার মধ্যে থাকুক কিছু, তো এখানে দেখেন আপনার এখানে অনেক কিছু অপশন আছে, সেখান থেকে আপনি যে কোনো নিলে পারলেন। এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আরেকটা অপশন আছে এখানে অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস মানে হচ্ছে এখানে আপনি, আমি যদি একটু বড় করি স্ট্রোকটা, দেখেন এখানে আমি যদি এটা যে কোনো একটা নিতে পারি, এটার যে কোনো নিতে পারি, বা এটা সমান নিতে পারি। তারপর এখানে লেখা আছে অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডস এর হচ্ছে প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। দেখেন প্রথম বিন্দুতে আপনি কি দিতে যাচ্ছেন, একটা এরো চিহ্ন ধরেন এখানে দিলাম, দ্বিতীয় বিন্দু যদি
কারণ এইভাবে দিলাম, এই যে বিভিন্ন এরো চিহ্ন থাকে না, বুঝছেন? কোনো সমস্যা আছে আবার? এর চিহ্নটাই মাঝখানে মাঝখানে দিব কিভাবে? তারপরে ধরেন হচ্ছে কি আসছে এখন আবার, ধরেন হচ্ছে কোনো একটা লাইনের হচ্ছে এরো চিহ্ন দিবেন, এই দেখেন, এই জাস্ট হচ্ছে এখানে ক্লিক করেন, এটা হচ্ছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, প্রথম বলছে এটা, এই দেখেন, এটা যদি দেন, এই যে এই পাশে হইলো, আর এটা হচ্ছে শেষেরটা যদি দেন হচ্ছে একটু এরকম দিলেন তীর চিহ্ন মতো, দেখছেন কি হয়ে গেল না একটা, খুব সহজে। চাইলে এখান থেকে এই যে পর্ণগুলো মাথাগুলো ছোট দিতে পারেন, গোল দিতে পারেন, চাইলে এরকম হাত দিতে পারেন, চাইলে এরকম চরকি দিতে পারেন, চাইলে এরকম কেচি দিতে পারেন, বুঝছেন? আবার অপশন আছে না অনেক। এই যে চাইলে এই সার্কেলটার পরিমাণে যে এখান থেকে বাড়াইতে পারেন, স্কেল কতটুকু বড় হবে, চাইলে এটার পরিমাণ বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন, অথবা এই যে উল্টা দিকে দিতে চান এই দিকে হলো, কথা কি বুঝছেন আবার? হ্যালো, স্ট্রোক স্ট্রোক নিয়ে সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ না, একবার। বাকিরা বলেন, আজকে তো অনেক কিছু দেখাইছি কিন্তু এগুলো কিন্তু অনেক টুলসই বলে ফেলছি, বুঝছেন? আরিফ, বোঝা গেছে? আরিফ, হ্যাঁ বুঝতে পারছে তাহলে। হামিল ভাই তো বুঝছেন। আর মাইনুদ্দিন ভাই, আপনি কই ছিলেন এতক্ষণ? মাইনুদ্দিন ভাই কোথায় ছিলেন এতক্ষণ? সময় আপু, আপনি শুনতেছেন? কই ছিলেন? বাসায় ছিলাম। বাসায় ছিলেন? তো আসেন না কেন? নেটের সমস্যা ছিল, ঢুকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যেগুলো দেখাইছি এগুলো আহামরি কঠিন না। সামিল ভাই, আহামরি কি কঠিন কিছু? জাস্ট দেখে নিবেন একটু ভিডিও, না সহজ। টুলস দেখাইছে আর কিচ্ছু না। তারপরে এখানে যদি আর কি টুলস দেখবেন নাকি হচ্ছে এগুলো জাস্ট বাসায় দেখে নিবেন? আর একটা ছোটখাটো আছে কিনা একটা দেখাই। একটা হচ্ছে এই যে এখানে মনে আছে আমরা ফটোশপে একটা জিনিস শিখছিলাম, একটা পপেট ট্র্যাপ, মানে একটা মানুষের গাঢ় ব্যাকেটাকে সোজা করার ক্ষেত্রে, মনে আছে? ও পিন মারা যে ওইটা পিন নাকি? মারাটা, এখানেও সেম জিনিস আছে। এখানে ধরেন আপনার কাছে একটা এটা আছে, এটাকে ধরেন পিন মারবেন, সেম জিনিস। তো এখানে আপনার কাছে একটা অপশন আছে, দেখেন, এটা হচ্ছে এই যে পপেট র্যাপ টুল, এটাকে ক্লিক করলে, এটাও ক্লিক করলে এখানে এটাও পিন মারা, দেখছেন? এই যে এটাকে যদি দাঁড়াইতে পারে এটা, বুঝছেন আবার? সেম জিনিস না? হ্যাঁ হ্যাঁ। পপেট র্যাপ করা। সো এগুলা, এই জিনিসটা দেখবেন। সো আশা করি এই জিনিসটা দেখবেন। আর হচ্ছে আমি যে যে টুলস গুলো দেখাইছি আজকে আমি বলিনি, আমি সময় আপুকে বলি, এই যে উইথ টুলের সবগুলো দেখাইলাম, গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার দেখাইলাম, তারপর এখানে শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল, এগুলো দেখাইছি। আর হচ্ছে আপনার যেটা দেখাইছি সেটা হচ্ছে এই তো না, আর হচ্ছে স্ট্রোক দেখাইছি। এখন সময় আপু বলেন, আমরা কি আরো দেখাবো নাকি হচ্ছে আপনি এগুলো প্র্যাকটিস করে নেবেন, করার পরে পরে দেখাবো? আপনার ইচ্ছা। আমার ইচ্ছা হইলে হবে, আপনার শিখতে হবে না? আমার ইচ্ছা হতো সেই 8-9টা থেকে করাই শেষ হয়ে যেত, বাট আপনারা যদি বলেন আমি আর একটু দেখাবো, না তো হচ্ছে তাও তো অনেক টুল হয়ে গেল, 4-5টা হয়ে গেছে। সো ইলাস্ট্রেটরে আর মাত্র কয়েকটা টুলস বাকি আছে, কি বলেন? রাখবো আজকে? আমি তো আগে কিছু করি নাই, তো ওই জন্য আমার আইডিয়া নাই, বাকিরা কি বলে জানি না। সামাল ভাই, তাহলে কি করবো আজকে, রেখে দিই নাকি?
আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। আজকে তাহলে এই পর্যন্ত রেখে দিই। নেক্সট দিন হচ্ছে আগাবার, আপনি ভিডিওটা দেখে নিন অবশ্যই। মাইনুদ্দিন ভাই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত রেখে দিই।